মিতুল মার্মা এবং মেহেদী হাসান শ্রাবণের সাথে জাতীয় দলের গোলরক্ষক পজিশনের প্রতিযোগিতা উপভোগ করছেন সুজন হোসেন। সুযোগের অপেক্ষায় নিজেকে প্রস্তুত রাখছেন প্রতিনিয়ত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকং এবং ইন্ডিয়া ম্যাচের জন্য সেপ্টেম্বর উইন্ডোতে শক্ত প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলার তাগিদ এই গোলকিপার। ব্যস্ততা নেই ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে, তাই তো ফুটবলাররাও আছেন ছুটির মেজাজে। অনেককেই আবার নিজ এলাকায় বিশেষ অনুরোধের জন্য পাড়ার প্রীতি ম্যাচেও খেলতে হচ্ছে নিয়মিত। অফ সিজনে নিজেদের ফিট রাখার জন্য এমন প্রীতি ম্যাচে অংশ নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের গোলরক্ষক সুজন হোসেন। তবে সতীর্থরা যাতে ইনজুরিতে না পড়েন সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। যারাই যে জায়গায় খেলুক যেন ইনজুরি না হয়, কারণ ইনজুরিরও একটা ব্যাপার স্যাপার আছে, ওইদিকে চিন্তা করে যে সিরিয়াস যেন না খেলে। রিকোয়েস্ট করে অনেক সময় আছেন না করতে পারে না প্লেয়াররা, কারণ যদি না করতে যায় তখন আবার বলবে যে ন্যাশনাল খেলে দেখা বা বাংলাদেশে প্রিমিয়ার লিগ খেলে দেখা হয়তো ওদের ইগো বেশি। ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফর্ম করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে লিগ শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন সুজন, কিন্তু জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েও খেলার সুযোগ হচ্ছে না তার। এই নিয়ে অবশ্য আক্ষেপ নেই এই গোলরক্ষকের। এটা সম্পূর্ণ কোচের ব্যাপার, কোচ কাকে খেলাবে না খেলাবে এটা কোচের ইয়া। তবে আমি আলহামদুলিল্লাহ যে অন্তত বলতে পারবো যে আমি ন্যাশনাল টিমের ক্যাম্পে আছি, কারণ সবার কপালে কিন্তু ন্যাশনাল টিম থাকে না। উপভোগ অনেক করি, কারণ তিনজনই কেউ কম না, আসলে সবাই সবার দিক দিয়ে সেরা। সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোনো দলের সাথে প্রীতি ম্যাচ খেলানোর ভাবনা বাফুফের। এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এফসি এশিয়ান কাপে কাজে লাগানোর লক্ষ্য সুজন হোসেনের। এটা ডু অর ডাই ম্যাচ, কারণ আমরা যদি একটা হোঁচট খাই তাহলে আমরা মেবি এশিয়ান কাপ থেকে আউট হয়ে যাব। তাই আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাচ বাই ম্যাচ। কারণ একসাথে 3 ম্যাচ তো আর ধরা সম্ভব ডিফিকাল্ট। তা আপনি ম্যাচ বাই ম্যাচ ধরলে হয়তো আমরা আশাবাদী যে ভালো কিছু করব। লাল সবুজের ডেরায় হামজা শমীদের অন্তর্ভুক্তি নতুন প্রজন্মের ফুটবলারদের মনে ইতিবাচক মনোভাব তৈরি করেছে বলে মত সুজন হোসেনের। আগামী দিনের জন্য সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি। প্রতিযোগিতা হিসাবে লোকালটা নিতে হবে, কারণ দেশ সবার আগে দেশের পর আর কিছু নাই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।